আপনাদের প্রতি আমার আকুল বিনোদন, এরকম গরিব মানুষের পাশে থাকবেন। কারণ এই যন্ত্রণা আমি ভোগ করেছি। আমি আমার বাচ্চাদেরকে লালন পালন করতে গিয়ে গত 2 বছর পার করতে গিয়ে কত যুদ্ধ সংগ্রাম আমাকে করতে হয়েছে। সমস্যাটা এটাই, বাচ্চার মাসের দুধ লাগে, সেটা দিতে পারি না আমরা। হাজবেন্ড আছে, সে রিক্সা চালক, আসছি স্বামীর বোঝা হালকা করার জন্য। ঘরের বাজার করার লাগে, ঘর ভাড়া দেওয়ার লাগে, সবকিছুই করার লাগে। আপাতত মনে করেন বাচ্চার দুধের জন্যই করছি বেশিরভাগ। সপ্তাহে আমার 1 ডিব্বা দুধ লাগে 820 টাকা করে। চাই যদি মানুষ যদি হেল্প করে তাহলে আমার বাচ্চাটি পালতে সুবিধা হয়। সহজে এক বেলা খাইলে আরেক বেলার খানাটা আমরা পাই না। বাচ্চাদের চিকিৎসা খরচ হেল্প করলে আমাদের ভালো হয়। মনে করেন যে টাকা দিয়ে দুধ কিনে আমাদের সংসারে চলে যায়, তো ওই টাকাটা যদি দুধের টাকাটা হেল্প করে আমাদের জন্য একটু হেল্প হয়। আমি প্রতি সপ্তাহে এখানে আসি। সপ্তাহে মনে করেন 200 পাই, কোনো সময় 300 পাই, কোনো সময় 250 পাই, কোনো সময় 500 টাকাও পাই। তুই মায়া লাগে, দয়া লাগে, তুই হেল্প করতে চাই, আশা করে যাক, সমস্যা। এই পরিস্থিতি দেখে আমি সহযোগিতা চেয়েছি। আমি জানতাম না, পরে জানি যে আপনি সাংবাদিক। আসলে ওনার এই 2 বাচ্চার পরিস্থিতি দেখে আমার হৃদয়টা নাড়া দিয়ে উঠেছে। মানে আমি ছিন্ন ভিন্ন হয়ে গেছি। গত পরশু 28 তারিখ 4 বাবু জমজ, 3 ছেলে 1 মেয়ে। ওই 4 বাবুর 2 বছর পূর্ণ হয়েছে। গত 2 বছর এই 4 বাবুকে লালন পালন করতে গিয়ে আমাকে কত হিমশিম খেতে হয়েছে, কত ঝড় তুফান, কত যুদ্ধ সংগ্রাম আমাকে করতে হয়েছে। মানে আমরা এই অবস্থানে থাকার সত্ত্বেও, তাহলে তাদের কি পরিস্থিতি হবে? তারা কত হাত পাতাইতেছে, তারা কত ঝড় তুফান পাড়ি দিচ্ছে। কারণ একটা বাচ্চা সামলাইতে, একটা বাচ্চা লালন পালন করতে কি পরিমাণ খরচ, এটা যার ঘরে বাচ্চা আছে সে বুঝবে, যাদের বাচ্চা নেই তারা বুঝবে না। অর্থাৎ যার গায়ে ঘা আছে তাকে জিজ্ঞেস করি ওই গায়ের ব্যথা কেমন, আর যার গায়ে ঘা নাই সে বুঝবে না। মানে অরণ্য রোদন করলেও তারা বুঝবে না। যাদের ঘরে বাচ্চা আছে তাদের বাচ্চার কথা স্মরণ করে হলেও এই শরীফা আপাকে আপনারা একটু সহযোগিতা করবেন। আপনাদের প্রতি আমার আকুল বিনোদন, এরকম গরিব মানুষের পাশে থাকবেন। কারণ এই যন্ত্রণা আমি ভোগ করেছি। আমি আমার বাচ্চাদেরকে লালন পালন করতে গিয়ে গত 2 বছর পার করতে গিয়ে কত যুদ্ধ সংগ্রাম আমাকে করতে হয়েছে, কত কথা আমাকে শুনতে হয়েছে, কত কিছু আমাকে হজম করতে হয়েছে। আসলে আমাদের মতো লোকরা এত হিমশিম খাচ্ছি এই 4 বাচ্চা নিয়ে। হ্যাঁ, তাইলে ওনারা 2 বাচ্চা নিয়ে রাস্তার মানুষ, ওনারা এভাবে মসজিদের সামনে বসে ওনারা মানুষের কাছে হাত পাতাচ্ছে। আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি পারি না যে চিল্লাই কান্না করি, হৃদয় চিরে দেখানো যাবে না এই যন্ত্রণা। অর্থাৎ নারী ও শিশু বিষয়ক যত ভাতা আছে, এই জাতীয় ভাতাগুলা, যেমন ওনার গ্রামের বাড়িতে উনি যে ডিস্ট্রিক্টের, ওই ডিস্ট্রিক্টে ওনার যে উপজেলা, ওখানে এই জাতীয় একটা ভাতা দিবে তাদেরকে, যেহেতু তাদের অর্থনৈতিক এই অবস্থা। বলা যায় না আপনার কোন আমলের কারণে, কোন দানের কারণে আপনি জান্নাত পেয়ে যান, আপনি কল্পনা করতে পারবেন না। সারা দেশের মানুষের প্রতি আমার আকুল আবেদন, দেশের এবং বিদেশের সবার প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই শরীফ বাবার পাশে দাঁড়াবেন, আপনারা এমন মানুষের পাশে দাঁড়ান। তেলে মাথায় আপনারা তেল দিবেন না, তেল দিবেন না। যার মাথায় তেল নেই তাকে তেল দিবেন, তাহলে আপনি জান্নাত পাবেন, তাহলে আপনি আল্লাহকে পাবেন।